এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা দ্বিতীয় পত্রের 3 নাম্বার যে প্রশ্নটা রয়েছে যেখানে 5 মার্ক থাকে, এই 5-এ 5 কিভাবে অর্জন করা যাবে আজকে আমি সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই 3 নাম্বার প্রশ্নে থাকে হয় হলো একটা রুলস থাকে শ্রেণী বিভাগের, অথবা ব্যাকরণীয় শ্রেণী নির্দেশনা করতে হবে, এরকম দুইটা প্রশ্ন থাকে। যে কোনো একটা প্রশ্ন উত্তর করলে 5-এ 5 মার্ক অর্জন করবা। তো তোমরা আমি বলে দিই যে আমি যখন কলেজ লেভেলে পড়তাম তখন আমি কলেজে পড়তাম সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে। সেই স্কুলটিতে বা সেই কলেজটিতে অ্যাকচুয়ালি নটর ডেমের যে হিসাব সেই অনুসারে খ্রিস্টানদের একটি কলেজ ছিল। অল্প পড়ে আমরা সবসময় এখানে 90-95+ মার্ক অর্জন করতাম। মানে আমাদের খুব বেশি পড়তে হতো না বাংলা নিয়ে, যেহেতু সায়েন্স নিয়ে পড়ছি তো বাংলাতে খুব বেশি সময় নষ্ট আমাদের করার সময় পাইনি। এখন তারপরেও যেহেতু আমি এখানে কথা বলতে হবে সারা বাংলাদেশের, তো এখানে একটা হলো ভালো স্টুডেন্ট থাকে, একটা হলো দুর্বল স্টুডেন্ট থাকে। তো প্রথমত আমি 1 নম্বর প্রশ্নটা বলছি, তবে দুর্বল স্টুডেন্টের জন্য আমি সেকেন্ড যে কথাগুলো বলবো সেগুলো দুর্বল স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 1 নম্বর প্রশ্নটা দুর্বল স্টুডেন্টের জন্য না, কারণ তারা এত কিছু বোঝে না, এত কিছু পারবে না, রুলস অত মনে রাখতে পারবে না। তারপরেও ভালো স্টুডেন্টের জন্য এই 1 নম্বর প্রশ্নটা আমি বলে দিচ্ছি যে কি কি চারটা প্রশ্ন বলে দেবো। 4টা প্রশ্নের মধ্যে পড়লেই তুমি মোটামুটি 1 নম্বর প্রশ্ন উত্তর পাবা। তবে আমি দুর্বলদেরকে একটু বলবো যে একটু ওয়েট করো, এইখানে তোমরা এইটা পড়ো না, ঠিক আছে? 1 নম্বরটা পড়ো না। আচ্ছা, তো এইখানে তোমরা কি পড়বা সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। আর সর্বপ্রথম যদি ওইখানকার 1 নম্বর হিসেবে পড়ো, সেটা হলো উদাহরণ সহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই রুলসটা, অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করো। তো এখানে দেখো পাশে আমি কিন্তু উত্তরটাও রেখেছি। তো এই যে উত্তরটা রয়েছে তুমি চাইলে এইখান থেকে উত্তরটাও দেখে নিতে পারো। এখান থেকে 5টা উত্তর লিখতে হবে, সবটা লেখার প্রয়োজন নেই, মোটামুটি 5টা লিখলেই হয়ে যাবে। তো এটা কিন্তু যারা একটু সবল স্টুডেন্ট ভালো পারে তাদের জন্য, তবে আমি ম্যাক্সলি বলবো যে না পড়াই ভালো, ঠিক আছে? তো 2 নম্বর প্রশ্ন হলো এইটা, ব্যাকরণীয় শব্দ শ্রেণী বলতে কি বোঝো, কত প্রকার ও কি কি, ব্যাখ্যা করো। এখানে সে সম্পর্কিত উত্তরটা দেওয়া আছে, তোমরা উত্তরটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উদাহরণ সহ সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উল্টা করেও আসে, সর্বনামের অর্থগত শ্রেণী বিভাগের আলোচনা করো। তো এই প্রশ্নটাও তোমরা পড়বে, যে এখানে দেখো উত্তরটা ইজিলি করা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে উত্তরটাও দেখে নিতে পারো। মোটামুটি আমাদের 3টা প্রশ্ন হয়ে গেছে। কয়টা? 3টা। তো আমাদের কাছে প্রশ্ন আছে কয়টা? একটা প্রশ্ন। তো আমরা পরবর্তী প্রশ্ন হিসেবে পড়বো এটা, যোজক কাকে বলে। যোজক কাকে বলে, যোজক কত প্রকার ও কি কি। যোজক কাকে বলে, যোজক কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যারা এই ধরনের প্রশ্ন উত্তর করতে চাও তারা করবা। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমামদের আমি বলবো এই প্রশ্নের উত্তর করার কোনো প্রয়োজন নাই তোমাদের। তারপরে যেহেতু দুর্বল সবল অনেকে আছে, তারা যারা মানে করবে আর কি, তো তারা করবে এটা। তো এই তো মোটামুটি এই কয়টা প্রশ্ন পড়লে তোমাদের আর কিছু পড়ার প্রয়োজন নাই, আর পড়তে হবে না, এগুলো যা আছে আর এগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে? তো এই যে কটা প্রশ্ন তোমাকে দাগিয়ে দিলাম, সেই কটা প্রশ্ন পড়লে এখানে তুমি পাবা। এবার আমি যেমনটা বললাম যে এটা কি সবার জন্য নয়, সবার জন্য হলো বিশেষ করে এইটা। কেননা দেখো এইখানে তুমি যে প্রশ্নগুলো দেখলে সেগুলো অনেক বড় ছিল, পাশাপাশি প্রশ্নের উত্তর করার জন্য অনেকগুলো জিনিস মুখস্থ রাখতে হতো, যেটা তুলনামূলক অনেকটাই টাফ বলতে পারো। আর বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা ব্যাকরণে ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা যে ভাই আমি তেমন কিছু পারি না। তো তোমরা করবে এই সেকেন্ড প্রশ্নের উত্তরটা, নিচের অনুচ্ছেদের নিম্ন রেখা 5টি কি শব্দের ব্যাকরণের নির্দেশনা তৈরি করো। এইখানে দেখো, এইখানে জাস্ট কি কুটুক, এটা কি কুটুক বিশেষ্য হয়ে গেছে। তারপর কি রসগোল্লা, এটা কি রসগোল্লা বিশেষ্য। এরকম ভাবে জাস্ট উত্তর করতে হয়। এভারেজ 2 মিনিটও লাগে না উত্তরটা করতে, ঠিক আছে? 2 মিনিটের প্রয়োজন পড়ে না একটা শখ করে উত্তরটা করতে, 2 মিনিটও লাগে না। এখন কথা হলো ভাইয়া 100% কমন পাবো কিভাবে? অবশ্যই 100% কিভাবে কমন পাবো এই কথাটাও ক্লিয়ার করে দিই। তাহলে আমরা সবাইকে এই 1 নম্বরটা উত্তর করবো না, আমরা করবো এই 2 নম্বরটাকে উত্তর, ঠিক আছে? তো 2 নম্বর হিসাবে দেখো এখানে আমি কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, একবারে বিশেষভাবে বাছাইকৃত প্রশ্ন। ব্যাকরণীয় শব্দ শ্রেণী নির্দেশ করো। তো এই প্রশ্নগুলো পড়তে পারো, অথবা তোমার কাছে যদি মনে হয় যে ভিডিও দেখে পড়তে বা এটা দেখতে একটু কষ্ট মনে হয়, সেক্ষেত্রে তুমি একটু বেশি পড়তে পারো। 2001 সাল থেকে শুরু করে আজ 2025 মানে 2024 সাল পর্যন্ত বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলোও যদি পড়ো 100% প্রশ্ন কমন পাবা। তো এই পিডিএফে যে কটা আছে বাছাইকৃত সেগুলো পড়ো, তাহলে 100% কমন পাবা। 2, তোমার যে কোনো ব্যাকরণ অবশ্যই তুমি কিছু না কিছু তো কিনছো, যে ব্যাকরণটা তুমি কিনছো সেই ব্যাকরণের মধ্যে দেখবা অবশ্যই এই যে শেষের দিকে এরকম 2000 থেকে প্রশ্ন থাকে, তুমি সেই প্রশ্নগুলো পড়লেও 100% কমন পাবা। যাক আমরা এবারে এগুলো দেখাই দিই।
তো এখানে তুমি দেখতে পাচ্ছ, নাহলে এমন হতে পারে যে বোর্ড নাম্বারগুলো তুমি উল্লেখ রাখতে পারো, এই বোর্ড নাম্বারগুলো দেখে দেখে পরে কিন্তু কি করতে পারো। দেখো উত্তর করো কি প্রগারো নিকুঞ্জ, এখানে কি প্রগারো, কি প্রগারো হলো বিশেষণ, উত্তর হয়ে গেল। তারপরে এখানে দেখো উত্তর মানে খুবই সহজ, তুমি জাস্ট এই প্রশ্নগুলো দেখবা, আমি যেভাবে বললাম সেভাবে প্রশ্নগুলো একটু খালি পড়ে নিবা, তাহলেই কিন্তু হয়ে গেল। যেমন এই যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ বিশেষণ করো, ক্রিয়াপদ, তাহলে এই যে উত্তর হয়ে গেল গিয়া, করিয়াম, তুলিয়াছিলাম, বুঝিলাম, দেখিলাম, হয়ে গেল, তাই না? তোমাকে জাস্ট এই জিনিসগুলো দেখতে হবে যে কোন জায়গায় আছে, এই জিনিসটা তো থাকবেই, খালি একটুখানি দেখে নিবা। যখন তোমার প্রশ্ন আসবে এমন তো না যে না দেখে লিখতে হবে, এটা কিন্তু দেখে লিখতে হচ্ছে। আর ওই যে 1 নম্বর যে টপিকটা ছিল সেটা কিন্তু না দেখে লিখতে হচ্ছে, যেটা একটু টাফ, আর এটা হলো দেখে লিখতে হচ্ছে। একবার পড়লে মনে থাকবে যে হ্যাঁ আমি এখানে এখানে পড়ছিলাম, তো এই জিনিসটা কিন্তু মনে থাকে, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রাখা হয়েছে, এই কটা প্রশ্ন পড়লে মোটামুটি হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? আর বাইরে পড়ার প্রয়োজন নেই, তেমন একটা প্রয়োজন পড়বে না বাইরের। কিছু প্রশ্ন দেখো আমি কিন্তু অনেক জোরে চলে আসলাম, ওগুলো আসলে লাগবে না, যেটা লাগবে না ওটা আমি তোমাদের দিব না। আর যেটা লাগবে সেগুলো এখানে যে পিডিএফ আকারে আছে, তো তুমি চাইলে পিডিএফটাও নিতে পারো, ফেসবুক পেজে আছে, তুমি চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো, অথবা তুমি তোমার বই থেকে পড়তে পারো, এমনি কোনো প্রবলেম তো নাই, বিগত সালে যে বইগুলো আছে বই থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে? তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, এমনি পড়লেই হয়, যে যেভাবে পড়ে এখন। তো এই পর্যন্ত তোমাদের পড়তে হবে, যে এই পর্যন্ত 24 পর্যন্ত যে কটা আছে মোটামুটি 24টা পড়লে হয়ে যাবে। আর যদি মনে করো যে না এই 24টা পড়বো না ভাইয়া, আমরা আমাদের যে মেন বই সেই মেন বই থেকে পড়বো, 2001 থেকে 2024 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বা, 100% প্রশ্ন কমন পাবে, এটা গ্যারান্টি। আর কেউ কখনোই এই 1 নম্বরটা উত্তর করতে যাবে না, খামোখা মাথা নষ্ট হয়ে যাবে, মানে এটা না সরি এইটাকে করতে যাবে না, তারা কিন্তু 5 তো পাবে না, যদি ফুললেও লেখো তাও 5 পাবে না প্রথমত। আর সেকেন্ড কথা হলো ওইখানটা লেখাই আসলে ঠিক না, লিখতে গেলেই ভুল হয়, সমস্যা হয়, মনে থাকে না, ওটা টাফ। আর এটা দেখে দেখে লেখা, তো দেখে দেখে লেখাটা একটু সহজ হয়। যাক, আশা করি 3 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।